আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি সিদ্ধ চাল দিয়ে প্রেসার কুকারে ভাপা পিঠা। তো এই সিদ্ধ চাল দিয়ে প্রেসার কুকারে ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি সিদ্ধ চালটাকে একটু 2 ঘন্টার মতো ভিজাইছি। ভিজানোর পরে তারপরে একটু পানিটা ঝরায়া তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। এই যে দেখেন, এখন আমি প্রেসার কুকারে পিঠাগুলা বানাবো। আর এর মধ্যে আমি বলতেছি আজকে আমি আরাম করে পিঠা বানাবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি ড্রয়িং রুমে বসে এই যে এই চুলাতে পিঠাগুলা বানাবো। বললাম না আমি আরাম করে বানাবো। গ্যাসটা লাগাই দিলাম, এখন আমি চুলাটা জ্বালাই দিব। এই যে চুলাটা জ্বালাই নিলাম, এখন বসাই দিব প্রেসার কুকার। পানি দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ঢাকনাটা লাগাই দিব। আজকে আমি ড্রয়িং রুমে বসে বসে কিন্তু পিঠা বানাইতেছি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাও আমার মতো এরকম ড্রয়িং রুমে এরকম একটা চুলা নিয়ে আরামসে পিঠা বানান। এই যে এখন এই চালের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এখন একটু একটু করে পানি দিয়ে আমি চালটা একটু মাখাই নিব। আর যেহেতু আজকে আমার এই ভিজানো চালের গুঁড়া, এটা বেশি একটা ভিজাতে হবে না। আর সিদ্ধ চালের পিঠা কিন্তু এমনিতেই নরম হয়। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্রথমে বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন। এখন আমি এই যে প্রেসার কুকারের এই বাসিটা উঠাই দিব। আর এইদিকে আমার চালটা মাখানো হয়ে গেল। আর এই মাখানোর পরে কিন্তু আমরা আবার ঝাঁঝরিতে একটু চেলে নেই। আর সিদ্ধ চালের পিঠা যখন বানাবেন চালতে হয় না, এমনিতেই হয়ে যাবে। একেবারে সহজ আজকের এই ভাপা পিঠা বানানো। এই শীতের মৌসুমে অবশ্যই বানাবেন, খাবেন আমার এই রেসিপিটা ফলো করে। এই যে আমি এখন পিঠাগুলা বানানো শুরু করব। আর পিঠাটা বানানোর জন্য এইরকম একটা তেল ঢালার কাপ বা অনেকে কাক বলে, অনেকে ছিপ বলে, কে কি বলেন জানি না, এটা নিয়ে নিলাম। এখন বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ আজকের এই পিঠার রেসিপি, না বানালে মিস করবেন এই শীতের মৌসুমে। আর বাপা পিঠা খাওয়ার মজা তো আমরা সবাই জানি। এখন এইখানে দিয়ে দিব এই যে পাটালি গুড় খেজুরের। এটা গুড়টা আমি ফ্রিজ থেকে বের করছি, এর জন্য মনে হচ্ছে একটু ভিজা ভিজা। এই যে একটু বেশি করেই দিলাম। দিয়ে দিব নারিকেল কোরানো। আর এইসব পিঠাতে কিন্তু একটু বেশি দিতে হয়। এই যে পিঠাটা দিয়ে দিলাম। আর এই পিঠা বানানোর সুবিধা একটাই, কাপড় মোড়ানোর কোনো ঝামেলা থাকে না। এখন আমি দিয়ে দিব এই প্রেসার কুকারে ছিদ্রটার মধ্যে। আর চুলার আঁচটা বাড়াই দিব। এই যে এখন আমি এরকম একটা ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব। আর পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পিঠার সাইড গুলো দা ভাপটা উপরে উঠে আসতেছে, স্টিমটা আর কি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। পিঠাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো লাগবে। এই যে আমার পিঠাটা হয়ে গেল, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি পিঠাটাকে নামাবো, নামায়া দেখাইতেছি যে একেবারে সহজ ভাবে কিভাবে আমি পিঠাটা বানালাম, তাও আবার ড্রয়িং রুমে বসে। এর চাইতে কি আর চাই, তাই না? এখন আমি এই যে উঠাই নিলাম, উঠায়া একটু ঠান্ডা হবে। এই 1 মিনিটের মতো ঠান্ডা করে নিছি। এখন এই যে এখানে ঢেলে দিব। এই যে দেখেন, দেখেন মাশাল্লাহ হয়ে গেল আজকে আমার ড্রয়িং রুমে বসে ভাপা পিঠা বানানো। দেখেন ড্রয়িং রুমে আরামসে বসে আজকে ভাপা পিঠা প্রেসার কুকারে বানাই নিলাম। তো দেখেন মাশাল্লাহ পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে। এই যে আপনাদের সাথে শেয়ার করি, দেখেন পিঠাগুলা। এই যে এরকম আরামসে ঘুমিয়ে আরাম করে বসে বসে আড্ডা দিয়ে যদি আমরা ভাপা পিঠা বানাতে পারি তাহলে কি লাগবে আর। এখন থেকে ভাপা পিঠা মনে হয় যে প্রতিদিন খাবো, কেননা একেবারে আরাম করে করে বানানো যায়। তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই যে পিঠাগুলা কেমন হয়েছে। এই যে দেখেন, দেখেন মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এই যে প্রবাসে বসে সোফায় বসে যদি আমরা এইরকম পিঠা বানাতে পারি তাহলে আমাদের মতো ভাগ্যবান কারা আছে, তাই না? বাঙালির ঐতিহ্য পিঠা এই শীতের মৌসুমের ভাপা পিঠা। তো যাই হোক, সিদ্ধ চাল দিয়ে প্রেসার কুকারে সোফায় বসে বানিয়ে নিলাম
আজকের ভাপা পিঠা। তো আজকের এই ভাপা পিঠা আপনারাও বানান, খান, এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।